এবার আসানসোলের খবর। সালানপুর থেকে অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার জামুরিয়ায়, আর তারপরে অপহরণকারীদের গাড়ি ভাঙচুর ব্যাপকভাবে। এক ব্যবসায়ীকে সালানপুর থেকে অপহরণ করে বেশ কয়েকজন দুষ্কৃতী। অপহরণের কয়েক ঘন্টার মধ্যে উদ্ধার। মুক্তিপণ চেয়ে ফোন করে অপহরণকারীরা। জামুরিয়ার বীরকুলটির শ্মশান থেকে উদ্ধার অপহৃত। আর তারপরেই কালীপাথর এলাকায় পশু ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ। মুক্তিপণ চেয়ে ফোন, অপরাধী অপহরণকারী অপহৃত উদ্ধার হওয়ার সঙ্গে সঙ্গে গাড়ি ভাঙচুর। দেখুন আপনাকে কি মারধর করা হয়েছে? পুলিশ তো কাজ করেছে। হ্যাঁ স্যার, আপনাকে কি মারধর করেছে ওরা? কজন ছিল? চারজন, 4-5 জন ছিল। অনেকজন তো 4 জন আমাকে এখন ধরে রেখেছে, আরো 2-3 জন ছিল। ঘটনা আমাকে ধরে গাড়িতে ঢোকানো হয়েছে। আগ্নেয়াস্ত্র ছিল? কি ছিল? আপনি কিসে ছিলেন? মোটর বাইকে? কালীপাথরে একজন লোক আছে, ওকে তুলে নিয়ে গেছে ঝাড়খণ্ডের লোককে। ওটা ছোট ব্যবসায়ী আছে, ও পয়সা চাইছিল। এটা কিডন্যাপিং মতনই হয়েছে। পুলিশ ভালো কাজ করেছে। পুলিশ যখনই ইনফরমেশন পেয়েছে মোবাইল ট্রেস করে ওকে ধরা হয়েছে। ওনার লোকও রিকভারি হয়ে গেছে, আর যে নিয়ে গেছিল ওরাও ধরা পড়ে গেছে। আর আইনভাব যে কারবাই হবে করা। এবার ঠাকুরপুকুরের খবরে যাব। ঠাকুরপুকুরে রাত ভর মৌতাত, আর তারপরে কাদের মৌতাত? সেলিব্রিটিদের মৌতাত। আর তারপরে মানুষ চাপা। মৌতাতের পরিণতি মানুষ চাপা। একজন মরে গেলেও বেহালায় একে একে গাড়িতে ধাক্কা, এবং তারপরে বাজারে ঢুকে পড়ল সেই গাড়ি। 8 জন আহত, একজন মৃত। ওখানকার লোকেরা বলছেন, সেলিব্রিটি বলে কি অধিকার জন্মেছিল? এই পরিচালক প্রযোজক, তাদের সিরিয়ালের পরিচালক প্রযোজক, তাদের প্রাণ কেড়ে নেওয়ার? একজন মারা গেছে। দেখুন সেই ছবি। মৌতাতের পরিণতিতে মানুষ চাপা, রাত ভর খানা পিনা। আর দেখুন সেই প্রযোজক, একটি বেসরকারি চ্যানেলের প্রযোজক, এন্টারটেনমেন্ট চ্যানেলের প্রযোজক, তার অবস্থা দেখুন। প্রেজেন্ট ভ্যানে যখন ওঠানো হচ্ছে, পড়ে গেলেন ধপাস করে, পড়েই ঘুমিয়ে পড়লেন। তারপরে টেনে হিচড়ে তাকে তোলা আর যায় না। ততক্ষণে ঘটে গেছে সেই দুর্ঘটনা। শুধু প্রেজেন্ট ভ্যান নয়, যখন নিজের গাড়ি থেকে নামানো হচ্ছে তাকে, তখন নামতেই পারছেন না তিনি। তার অবস্থা দেখেই বুঝতে পারছেন কি বলতে চাইছি। আর এই যে আহত, বেশ কয়েকজন আহত, একজন মৃত। আর এতটাই মৌতাতে ছিলেন তারা যে চলতেই পারছেন না। পরিচালক সিদ্ধান্ত, তাকে গ্রেফতার করা হয়েছে। এই ভদ্র মহিলার জামিন পেয়েছেন। ঠাকুরপুকুরে মত্ত অবস্থায় দুর্ঘটনা। সকাল 9:30টার সময়ও সেই মৌতাতের রেশ কাটেনি। ওই দিক দিয়ে আমার মামাকে অ্যাক্সিডেন্ট করতে আসছে, করে মামা ওখানে পড়েছিল। লাস্ট এখানটায় এত গতিতে ছিল, প্রায় 70-80-তে গতিতে ছিল। একটা স্কুটি ছিল, দিয়ে স্কুটিটায় ঢুকে যেতে গাড়িটা আটকে যায়। নাহলে গাড়ির স্পিডটা আরো 4-5 জন যেত। ছেলে গত সপ্তাহে বিয়ে, মিষ্টির অর্ডার দিতে যাচ্ছিল। গাড়িতে 4 জন ছিল, 2টো লেডিস আর 2টো ড্রাইভার পালিয়ে গেছে। যে আরেকজন ছিল সেলিব্রিটি লোক, তাই ধরা পড়েছে। এত নেশা করেছিল সে, মানে দাঁড়াতে পারছে না, গাড়িতে উঠতে পারছে না। গাড়ির মধ্যে মদের বোতল ছিল, তারপর গেঁয়া ছিল। মানে সেলিব্রিটির লোক বলে কি মানুষের কোনো দাম নেই। মানে আমরা গরিবের প্রায় 13 জনের মতো মেরেছে। হ্যাঁ, এবার আমার মামা যে চলে গেল, আমার মামাকে আর ফেরত পাবো না। পুলিশ বলছে আপনারা পয়সা দিয়ে মিউচুয়াল করে নিন। হ্যাঁ, আমি আর আমার বন্ধু বাইকে করে একটু আগে যাচ্ছিলাম, মিষ্টির দোকান পর্যন্ত যাব। দেখছি গাড়িটা প্রথম একজনকে মারলো, আরেকজনকে মারলো। মেরে এত স্পিডে এসে আমার বাইকে মেরেছে। আমি বাইকে মারতে আমি তখন উল্টে পড়ে যাই। তারপরে আমার আর কোনো জ্ঞান নেই। আর আমার বন্ধু আমার পাশে দাঁড়িয়েছিল। ব্রেক ফেল করে অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনি কি বলবেন? না, ব্রেক ফেল হয়নি, এটুকু আমি 100% আপনাদের বলতে পারি। কারণ গাড়িটা ও ব্রেক মেরে দাঁড়িয়েছিল, তারপরে স্পিডে বার হয়েছে, সেটা সেই পর্যন্ত আমি দেখেছি। এবং একবার এদিকে করছে, একবার ওদিকে করছে। অভিনেতা রি, তিনিও ছিলেন ওই গাড়িতে সিদ্ধান্তর সঙ্গে, শ্রিয়ার সঙ্গে, প্রযোজক শ্রিয়ার সঙ্গে। যদিও পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা। আগে নাকি রিকে সরিয়ে নিয়ে যায় পুলিশ, এরকমটাই তাদের দাবি, স্থানীয় বাসিন্দাদের দাবি। রি কি বলছেন দেখুন।
আমি মানসিকভাবে এখন আমি না কি জানি না আমি কি বলবো। আমি খুব সরি যে এই ঘটনাটার জন্য এটুকুই বলতে চাই। আর ঠাকুরপুকুরের ঘটনায় সরব স্বস্তিকা মুখোপাধ্যায়। কেন অভিযুক্তদের কড়া শাস্তি নয়, সোশ্যাল মিডিয়ায় বিরাট পোস্ট করে প্রশ্ন তুললেন স্বস্তিকা মুখোপাধ্যায়। আরজি করের প্রসঙ্গ তুললেন কুণাল ঘোষ। সেই সময় সেলিব্রিটিরা দলে দলে রাস্তায় নেমেছিলেন, কেন প্রতিবাদ করছেন না সেলিব্রিটিরা, প্রশ্ন তুললেন কুণাল ঘোষ। অভিযুক্তদের উপযুক্ত শাস্তির দাবি লকেট চট্টোপাধ্যায়ের। কলকাতা শহরে টালিগঞ্জে টলিউডের পরিচালক অভিনেতা অভিনেত্রী গাড়িতে মদ্যপ অবস্থায় পিষে মেরে দিল একজনকে। সেই টলিউডের তারা কোথায় গেলেন যারা কমাস আগেও রাস্তায় নেমে নানা অঙ্গভঙ্গি করে বড় বড় কথা বলছিলেন? মদ খেয়ে আউট হয়ে গাড়ি চালিয়ে পিষে দিয়ে লোক মেরেছে। মোমবাতি নিয়ে বেরোবেন না, শাস্তি চাইবেন না, বিপ্লব করবেন না? গরিব মানুষ মারলে বুঝি টলিউডের দুঃখ হয় না? সব সুবিধাবাদী, কারুর ছবি মুক্তি পাচ্ছিল, কারুর সিরিয়াল মুক্তি পাচ্ছিল, কারুর নাটক মুক্তি পাচ্ছিল, সব নিজেদের পাবলিসিটির জন্য কমাস আগে রাস্তায় ছিল। এই ঘটনাটা নিয়ে আমি কিছু জানি না, কিন্তু যদি এরকম কিছু ঘটনা ঘটে থাকে আমার মনে হয় শাস্তি হওয়ার প্রয়োজন আছে। কারণ কোনো মানুষকে কোনো মানুষের মৃত্যু এটা কোনোভাবেই আমরা মেনে নিতে পারি না, এবং আমার মনে হয় তার জন্য যেই করে থাকুক না কেন তার শাস্তি হওয়া প্রয়োজন। এসএসসির অতিরিক্ত শূন্য পদে সিবিআই তদন্ত খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। এসএসসি 2022 সালে অতিরিক্ত শূন্য পদ ক্রিয়েট করে এবং তাতে মন্ত্রিসভা সায় দেয়। তা নিয়ে হাইকোর্টে মামলা হয়। হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দেয়। রাজ্য তার বিরুদ্ধে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায়। আজকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ খারিজ করে দিল সিবিআই তদন্তের আবেদন। এসএসসি নিয়োগে অতিরিক্ত শূন্যপদ তৈরি করে রাজ্য সরকার। মন্ত্রিসভা ছাড়পত্র দেয়। এর বিরোধিতায় মামলা হয় কলকাতা হাইকোর্টে। সিবিআই তদন্তের নির্দেশ দেয় হাইকোর্ট, যা মঙ্গলবার খারিজ করে দিল দেশের শীর্ষ আদালত। এদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না বলেন, সংবিধানে উল্লেখ রয়েছে মন্ত্রিসভার যে সিদ্ধান্তে রাজ্যপালের সিলমোহর রয়েছে তা নিয়ে তদন্ত হতে পারে না। অতিরিক্ত শূন্যপদ নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ খারিজ করছি। এই সবের সূত্রপাত 3 বছর আগে 2022-এর 19 মে অতিরিক্ত শূন্যপদ নিয়ে বিজ্ঞপ্তি দেয় রাজ্য সরকার। বিজ্ঞপ্তিতে রাজ্য জানায় অতিরিক্ত শূন্যপদে বঞ্চিত চাকরি প্রার্থীদের সুযোগ দেওয়া হবে, কিন্তু এসএসসি জানায় দুর্নীতির অভিযোগে চাকরি হারালে তাঁদেরও অতিরিক্ত শূন্যপদে নিয়োগের কথা ভাবা হচ্ছে। এর বিরোধিতা করেই কলকাতা হাইকোর্টে মামলা হয়। 2022-এর 23 নভেম্বর এই মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য। সিঙ্গল বেঞ্চের রায় বহাল রাখে ডিভিশন বেঞ্চ। রাজ্য তখন সুপ্রিম কোর্টে যায়। 2022-এর 25 নভেম্বর কলকাতা হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট। মঙ্গলবার প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে এই মামলার শুনানি হয়। তিনি বলেন, বিচার বিভাগ সাধারণত মন্ত্রিসভার সিদ্ধান্তে হস্তক্ষেপ করে না। মন্ত্রিসভা যদি মনে করে থাকে কোনো মেরিটের ভিত্তিতে সিদ্ধান্ত নিয়ে থাকে, তাতে খুব একটা হস্তক্ষেপ করতে রাজি নই, কারণ মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে, তার উপর রাজ্যপাল সিলমোহর দিয়েছেন। মামলাকারীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তখন বলেন, সিঙ্গল জাজের সামনে এসএসসি স্বীকার করেছে যে বেআইনিভাবে নিয়োগের জন্য চাকরি গেলে তাদের যাতে ফের নিয়োগ করা যায় সেই লক্ষ্যেই অতিরিক্ত শূন্যপদ তৈরি করা হয়েছে। এরপর প্রধান বিচারপতি বলেন, আপনারা কি বলছেন? মন্ত্রিসভার সিদ্ধান্তের বিরুদ্ধে সিবিআই তদন্ত করবে? মন্ত্রিসভা নিজেদের সিদ্ধান্তে রিট পিটিশনের কথা উল্লেখ করেছে। রিট পিটিশনে বলা হয়েছে ওয়েটিং লিস্টের প্রার্থীদের যুক্ত করার জন্য সুপার নিউমেরারি পোস্ট তৈরি করা হয়েছিল। আবেদনে এও উল্লেখ রয়েছে সাবজেক্ট টু জাজমেন্ট। তখন মামলাকারীর আরেক আইনজীবী মনিন্দর সিং বলেন, সুপার নিউমেরারি পোস্ট তৈরিতে অনিয়ম স্পষ্ট। প্রধান বিচারপতি বলেন, মন্ত্রিসভা তা অস্বীকার করছে না। কোন উদ্দেশ্যে অতিরিক্ত শূন্যপদ তৈরির সিদ্ধান্ত হয়েছিল সেটা দেখুন। রাজ্যের আইনজীবী কপিল সিব্বল বলেন, মন্ত্রিসভার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে কোনো নিয়োগ করা হয়নি। এরপর প্রধান বিচারপতি বলেন, 2022 সালের 5ই মে মন্ত্রিসভার নোটে স্পষ্ট উল্লেখ করা হয়েছিল যে এসএসসির মাধ্যমে অবৈধভাবে নিয়োগ করা হয়েছে। সুপ্রিম কোর্ট মনে করছে অতিরিক্ত শূন্যপদ তৈরি নিয়ে কলকাতা হাইকোর্টের সিবিআই তদন্তের নির্দেশ যুক্তিযুক্ত নয়। সংবিধানে উল্লেখ রয়েছে মন্ত্রিসভার যে সিদ্ধান্তে রাজ্যপালের সিলমোহর রয়েছে তার উপরে কোনো তদন্ত হতে পারে না।
তাই অতিরিক্ত শূন্যপদ নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ খারিজ করা হচ্ছে।